হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2024-26 সেশনে কবে থেকে শুরু হচ্ছে বিএড অ্যাডমিশন, গভর্নমেন্ট বা প্রাইভেট বিএড অ্যাডমিশন, কিভাবে এই ভর্তি প্রক্রিয়া চলবে। অলরেডি আমি আপনাদেরকে মাস্টার্স অর্থাৎ পিজি অ্যাডমিশন রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে কবে থেকে শুরু হতে চলেছে পিজি অ্যাডমিশন তার একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছি, যেখানে উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন শেয়ার করেছি। 3 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হতে চলেছে আমাদের রাজ্যের পিজি অ্যাডমিশন প্রসেস। যারা বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট 6 সেমিস্টার কমপ্লিট করছেন তাদের জন্য পিজি অ্যাডমিশন প্রসেস। এবার আপনাদের মনে একাধিক প্রশ্ন ছিল যে কবে থেকে শুরু হবে বিএড অ্যাডমিশন প্রসেস। প্রাইভেট এবং যে গভর্নমেন্ট যে সমস্ত কলেজ রয়েছে, অ্যাডেড কলেজ অর্থাৎ সরকারি কলেজ, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত কলেজ এবং প্রাইভেট কলেজের বিএড এর ভর্তি কবে থেকে শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, নিজস্ব কোনো পোর্টাল আছে নাকি আলাদা আলাদা পোর্টাল, এবং কি কি যোগ্যতা লাগবে, প্রত্যেকটা তথ্য একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। কাজেই যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি সোমনাথ রয়েছি, আপনাদের হোস্ট। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এসজি টিউটোরিয়াল গাইড। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের প্রতিবাদ আন্দোলন জাস্টিস সবকিছুই কিন্তু চলবে, তার সাথে সাথে আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো এর সাথে সাথে চালিয়ে যেতে হবে। একদিন মনটা প্রচন্ড খারাপ, সেজন্য আমি ভিডিও করতে পারিনি, বাট আজকে ভাবলাম উচ্চশিক্ষা দপ্তরের এই যে বিজ্ঞপ্তি, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা বিএড অ্যাডমিশন নিয়ে, এটা আপনাদেরকে অবশ্যই জানানো প্রয়োজন। তো তাই আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, ইন ডিটেল এখানে আপনারা পাবেন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখি। মনে প্রশ্ন জাগতে পারে যে বিকাশ ভবনের এই যে নোটিশটা রয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের এই নোটিশটা, এটা আমি কোথায় পেলাম। আপনাদের বলে রাখি, প্রত্যেক বছর বিকাশ ভবন বা উচ্চশিক্ষা দপ্তর কিন্তু এই নোটিফিকেশনগুলো নিজের ওয়েবসাইটে পাবলিশ করে থাকে। বাট এবছর পিজি অ্যাডমিশনের যে নোটিফিকেশনটা আমি শেয়ার করেছিলাম সেটা ইউনিভার্সিটিগুলোকে পাঠানো হয়েছে, এবং এই নোটিফিকেশনটা বিএড কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে পাঠানো হয়েছে। আমি সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে এটা সংগ্রহ করেছি এবং বিভিন্ন কলেজের ওয়েবসাইটেও কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে, আমি সেখান থেকে শেয়ার করেছি। তো আমাদের রাজ্যে 3টে ভাগে কিন্তু বিএড অ্যাডমিশন হয়। নাম্বার 1 হচ্ছে গভর্নমেন্ট, যেটা পিওর গভর্নমেন্ট কলেজ, খুব কম সংখ্যক কলেজ রয়েছে, আমি বলে দেবো সেগুলো কোনগুলো। 2 নাম্বার রয়েছে গভর্নমেন্ট অ্যাডেড কলেজ, অর্থাৎ পুরোপুরি গভর্নমেন্ট কলেজ নয়, গভর্নমেন্ট সাহায্যপ্রাপ্ত। গভর্নমেন্ট কলেজগুলোতে খরচ একদমই কম, গভর্নমেন্ট অ্যাডেডে একটু বেশি। আর 3 নাম্বার রয়েছে হচ্ছে প্রাইভেট কলেজ, ঠিক আছে। তো এই প্রাইভেট কলেজে অ্যাডমিশনের চার্জটা কিন্তু একটু বেশি এবং খরচটাও একটু বেশি পড়ে। The result of different undergraduate level under different university in state of West Bengal are expected to be published by end of August 2024, অর্থাৎ 31 অগস্টের মধ্যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিতে বলা হয়েছে। এবার টিচার্স ট্রেনিং প্রোগ্রামের যে কোর্সেসগুলো হয়, টিচার্স ট্রেনিং প্রোগ্রামের সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর 2024। মাস্টার্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর 2024। আর টিচার্স ট্রেনিং লাইক বিএড, এমএড, বিপিএড, এমপিএড সবার জন্য শুরু হচ্ছে কিন্তু আমাদের এই 2 সেপ্টেম্বর 2024 থেকে। যারা গভর্নমেন্ট কলেজগুলোতে ফর্ম ফিল আপ করবে, কিভাবে করবে, প্রাইভেট কলেজে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আমি সম্পূর্ণটা আগে থেকে বলে দিচ্ছি। প্রথমত বলা হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড যে কলেজ বা স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি লাইক যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, যে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, এবং WBUTTPI বা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা কিনা বর্তমানে আমাদের টিচার্স ট্রেনিং কলেজগুলোকে চালাচ্ছে, সেই ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ কিন্তু যেটা বলা হচ্ছে কন্ডাক্ট অনলাইন প্রসেস এবং স্ট্যান্ড লোন বেসিস, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ বা স্পন্সার্ড বা স্টেট অ্যাডেড যে ইউনিভার্সিটি যাদবপুর থেকে শুরু করে, কল্যাণী থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, এবং যতগুলো কলেজ লাইক বাণীপুর কলেজ রয়েছে, ঠিক আছে, লাইক হুগলি সিটি রয়েছে, হেস্টিংস হাউস, এই প্রত্যেকটা কলেজের নিজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে 2 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। এগুলো কিন্তু সেন্ট্রালাইজড নয়, অর্থাৎ গভর্নমেন্ট অ্যাডেড এবং ইউনিভার্সিটিগুলোতে পুরো নিজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে। আর 2 নম্বরে বলা রয়েছে সেলফ ফিনান্স যে সমস্ত বিএড, এমএড, বিপিএড, এমপিএড কলেজগুলো রয়েছে, সেই প্রত্যেকটা কলেজের একটা সেন্ট্রালাইজড পোর্টাল থাকবে। কোন পোর্টাল? যেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যে সেন্ট্রালাইজড পোর্টাল বা একটা সিঙ্গেল পোর্টাল থাকবে, সেখান থেকে রাজ্যের 600+
প্রাইভেট বিএড কলেজের জন্য কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ প্রাইভেট কলেজে আমি অলরেডি বলেছি আগে থেকে সিট বুকিং করতে হয়, এটা কিন্তু ধ্রুব সত্য, এটা কিন্তু মিথ্যে কথা নয়। আগে থেকে সিট বুকিং করতে হবে এবং ফর্ম ফিল আপ যখন সেন্ট্রালাইজড প্রসেসে শুরু হবে তখন গিয়ে সেই কলেজের নাম দিয়ে তোমাকে ফাইনাল ফর্ম ফিল আপটা করতে হবে। তো প্রাইভেট কলেজগুলোতে তোমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফিল আপ করতে পারবে। আর বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যে গভর্নমেন্ট যে অ্যাডমিশনটা হয় বিএড এয়ার ক্যাম্পাস, সেখানে কিন্তু একটা পোর্টাল থেকে গভর্নমেন্টের তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আর একটা পোর্টাল থেকে যে প্রাইভেট কলেজগুলোর ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে। একটা পোর্টালের দুখানা ভাগ কিন্তু এখানে আমরা দেখতে পাই প্রত্যেক বছর। তো সেগুলো আমি ফর্ম ফিল আপ শুরু হলে বলে দেবো, আগে থেকে তোমাদের একটু চয়েস করে নিতে হবে কোথায় কোথায় তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো। ওকে, তো প্রাইভেটগুলো একেবারে স্ট্যান্ড লোন বেসিস হবে না, সেন্ট্রালাইজড ভাবে একসাথে হবে। আর গভর্নমেন্টগুলো আলাদা আলাদা ভাবে করতে হবে, সেখানে ফর্ম ফিল আপের চার্জ কিন্তু লাগবে না, যেটা বলে দিয়েছে। আর প্রাইভেটের ক্ষেত্রে 600 টাকা কিন্তু ফর্ম ফিল আপের চার্জ প্রত্যেক বছর লাগে, এবছরও লাগবে। এবং দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড যে সমস্ত সেলফ ফিনান্সিং বিএড, এমএড, বিপিএড, এমপিএড কলেজ রয়েছে, মাইনরিটি স্ট্যাটাস লাইক আমরা ক্রিশ্চিয়ান মিশনারি যে কলেজগুলো রয়েছে লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ, এদিকে আলিয়া ইউনিভার্সিটি, সেই সব জায়গাতে কিন্তু আলাদা আলাদা পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। 5% সিট রিজার্ভেশন থাকবে গভর্নমেন্টের জন্য এবং প্রাইভেটের জন্য। কাদের জন্য না, ডেপুটেড ক্যান্ডিডেট মানে অলরেডি যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের জন্য, এনসিটি রুলস মেনে, ঠিক আছে। আর যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে 50% তোমাদের আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট। এসসি এসটিদের জন্য, এসসি এসটিদের জন্য কিন্তু 45%, পিডব্লিউডিদের জন্য 45% তোমাদের মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। পাস গ্রাজুয়েশন যারা করেছো তারাও পারবে, অনার্স গ্রাজুয়েশন যারা করেছো তারাও পারবে, অনার্স পাস মিলে যাদের 50% বা 45 তারাও আবেদন করতে পারবে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো তাদের 55% মার্কস কিন্তু লাগবে। তো আমি যোগ্যতার যে বিষয় সেটা বলে দিলাম। এবং সিট রিজার্ভ থাকবে এসসি এসটিদের জন্য, যেমন যা থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে থাকবে। আর একটা কথা বলি, যে সমস্ত ডেপুটেডদের জন্য 5% থাকবে, যদি কোনো কলেজে ডেপুটেড ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে সেই সিটগুলো রিজার্ভড হয়ে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ ফ্রেশারদের জন্য কিন্তু যাবে। আর 80-20 রেশিওতে ভর্তি হবে। লাইক ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা দুটো কলেজ থাকে, যে কলেজগুলো একটা দুটো রয়েছে, বেশি কলেজ আর নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিন্তু বিএড করানো হয় না, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেও আর বিএড করানো হয় না। তো আমরা যদি দেখি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কোনো স্টুডেন্ট ইউজি কমপ্লিট করেছে বা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেই বিএড কলেজে আসতে চাইছে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট অলরেডি এখানে পড়তো তারা 80% অর্থাৎ 100টা সিটের মধ্যে 80টা সিট তারা পাবে। আর বাইরের ইউনিভার্সিটি থেকে যারা আসবে তারা কিন্তু 20% পাবে বা 20টা সিট পাবে 100টার মধ্যে। আর যেটা বলছি ইউনিটারি ইউনিভার্সিটি বলতে বোঝাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যখন ক্যান্ডিডেটরা ভর্তি হবে বা আলিয়া ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে ক্যান্ডিডেটরা যখন ভর্তি হবে তখন কিন্তু সেটা ইউনিটারি ইউনিভার্সিটি, সেখানে 90টা সিট থাকবে 100টার মধ্যে হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য, আর 10টা সিট থাকবে বাইরের ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য। বোঝাতে পারলাম আশা করি। কিন্তু WBUTTP এর আন্ডারে যারা পড়াশোনা করবে বা WBUTTP এর আন্ডারে বা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি লাইক আমরা যদি দেখি হেস্টিংস হাউস বা বাণীপুর, এখানে কিন্তু 100 সিট সবার জন্য থাকবে। কেননা এই WBUTTP বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে কোনো ইউজি কোর্স করানো হয় না, তাই 100% সিট সবার জন্য থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু আগে তোমাদেরকে জানতে হবে। তো এটা আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো এখানে বলা হচ্ছে যে যদি হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা 90% বা 80% ভর্তি করতে না পারে, যেখানে যেখানে এই ব্যবস্থা থাকবে, সেখানে বাইরের ক্যান্ডিডেটদের জন্য বাকি সিটগুলো দিয়ে দেওয়া হবে। কোনো ফর্ম ফিল আপের চার্জ লাগবে না গভর্নমেন্টের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু লাগবে, ঠিক আছে। এবং এলিজিবল ক্যান্ডিডেট যেটা তাদেরকে মেসেজ বা ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে। তারপরে ফিস কিন্তু পুরোটাই অনলাইনে তোমাদেরকে দিতে হবে, কোনো রকমভাবে ফিজিক্যাল ইউনিভার্সিটিতে গিয়ে দেওয়া কিন্তু যাবে না। এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে প্রাইভেটের ক্ষেত্রে বিশেষ করে পার ইয়ার 75,000 টাকার বেশি কিন্তু কোনো কলেজ তোমাদের কাছে ডিমান্ড করতে পারবে না। অর্থাৎ যদি কোনো কলেজ ম্যাক্সিমাম 75 করে নেয় তাহলে 1.5 লাখ টাকা তোমাদের যে চার্জ সেটা কিন্তু পড়বে। কিন্তু বেশিরভাগ কলেজ এখন প্রাইভেটের ক্ষেত্রে আমরা দেখেছি 80,000, 70,000 বা 90,000-এ ভর্তি কিন্তু হয়ে যায়, অনেক ক্ষেত্রে 60,000-এও কিন্তু ভর্তি হয়ে যায়, সেটা একটু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আর এক্সামিনেশন ফিস বা বাদবাকি সেগুলো কিন্তু আলাদাভাবে লাগে। তো এখানে বলা হচ্ছে 4 অক্টোবরের মধ্যে টোটাল অ্যাডমিশন যে প্রসেস সেটা ক্লোজ করে দিতে হবে এবং ক্লাস শুরু হবে
21শে অক্টোবর 2024 অর্থাৎ পুজোর ছুটির পর। এবার এখানে বলা হয়েছে যাদের সিট ভর্তি হবে না তারা কিন্তু আর দুটো ফেজে এই পোর্টালটা ওপেন করে ভর্তি নিতে পারে, কিন্তু 6 নভেম্বরের মধ্যে সেই ভর্তির প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, প্রথমত এই সমস্ত ডিটেল তো তোমরা দেখে নিলে, এবার বিভিন্ন কলেজ তোমরা সিলেক্ট করো কোন কোন কলেজে ভর্তি হবে। রাজ্যে 21টার কাছাকাছি কলেজ রয়েছে, যে কলেজ এবং ইনক্লুডিং ইউনিভার্সিটি, যেগুলো কিন্তু আমাদের যদি আমরা দেখি সেটা হচ্ছে কি না আমাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড, ঠিক আছে, পিওর গভর্নমেন্টের মধ্যে আছে এবং গভর্নমেন্ট অ্যাডেডও আছে। যদি তোমরা বলো যে গভর্নমেন্ট কলেজ বা পিওর গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট অ্যাডেড কলেজ কি কি আছে, ইউনিভার্সিটি কি কি আছে, দাদা আপনি একটা ভিডিও বানান, আমি অবশ্যই ভিডিওটা নিয়ে চলে আসবো অ্যাডমিশনের আগে, যাতে তোমাদের সিলেক্ট করতে সুবিধা হয়। আর প্রাইভেট কলেজ 600+, এতগুলো কলেজের তো ভিডিও বানানো সম্ভব না, এটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে সমস্ত ডিটেল আছে, আর আমি তোমাদের বলে দেবো যে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কি করে তোমরা অনলাইনে বা ফর্ম ফিল আপ করবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, পরপর আরও একাধিক ভিডিও আসছে, ডিটেল আসছে। বেস্ট অফ লাক।